আজকে আমি তোমাদের অঙ্কের সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক বিষয়টা বুঝিয়ে দেবো। সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক অঙ্ক করতে গিয়ে অনেকেরই সমস্যা হয়, বুঝতে পারে না কোন ক্ষেত্রে সরল সম্পর্ক হবে, কোন ক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক হবে। তো সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক কোন ক্ষেত্রে হবে না হবে সেটা বোঝানোর জন্য আজকের এই ভিডিওটায় আমি প্রথমে যে দুটো অঙ্ক পরপর করে দেখাবো। এই দুটো অঙ্ক যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্কে সমস্ত অঙ্ক সম্পর্কে তোমাদেরকে ধারণা ঠিক হয়ে যাবে। তোমরা যে কোনো অঙ্ক তখন ইজিলিভাবে করে নিতে পারবে। আজকে আমি তবে তোমাদেরকে কোনো ক্লাস ধরে অঙ্ক করাচ্ছি না। আজকে আমি সমস্ত ক্লাসেই সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক অঙ্কে থাকে, তাই আমি আজকে কোনো ক্লাস ধরে অঙ্ক করাচ্ছি না। আজকে যেটা শেখাচ্ছি সেটা তোমাদের সমস্ত ক্লাসেই দেখবে সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক অঙ্ক থাকে। দেখে নাও তোমাকে কীভাবে সহজে এবং শর্টকাটে সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক অঙ্ক করা যায়। দেখো, সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক একটা 15 কেজি চালের দাম 600 টাকা হলে 18 কেজি চালের দাম কত হবে? তাহলে একটা জিনিস দেখো, গল্পের মতো করে বুঝবে। তোমরা সবাই মোটামুটি চাল ডাল আলুর রেশি সম্পর্কে জানো, সবাই মোটামুটি বাজারের দাম ঠাম সম্পর্কে মোটামুটি একটা ধারণা সবারই কাছেই আছে। তো 15 কেজি চালের দাম যদি 600 টাকা হয়, তাহলে আমি কত কেজি দিয়েছি? 18 কেজি। তো 15 কেজি চালের দাম যদি 600 টাকা হয়, 18 কেজি চালের দাম কি বেশি হবে না কম হবে? তোমরা এটা আশা করি সবাই একটা অনুমানে করতে পারবে যে হ্যাঁ, 15 কেজি চালের দাম যা হবে 18 কেজি চালের দাম অবশ্যই বেশি হবে। এবার এই ক্ষেত্রে সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক হবে কীভাবে আমরা বুঝবো? দেখে নাও, ফার্স্ট আগে আমাদের কী হচ্ছে, অঙ্কের মধ্যে দেখাতে হবে। আমাকে তো আর গল্প শুধুমাত্র করলে হবে না, গল্পের মাধ্যমে অঙ্ক করে দেখাতে হবে। এবার অঙ্কতেও তো আমাকে পরিষ্কার পরীক্ষার সময় পুরো 5-এ 5 পেতে হবে, বা 4 থাকলো বা 5 থাকলো, যা থাকবে তাই পুরো পেতে হবে। সেইভাবে নাম্বার পেতে গেলে আমাকে কীভাবে সাজাতে হবে এবং কীভাবে অঙ্কটা করতে হবে তোমাকে ডিটেলসে পুরো দেখিয়ে দিচ্ছি এবং তার সাথে গল্প করেও বুঝিয়ে দেবো। দেখ, আমার এখানে কি বলেছে, 15 কেজি চালের দাম 600 টাকা। তাহলে 18 কেজি চালের দাম কি বেশি না কম হবে? নিশ্চয়ই বেশি হবে। তাহলে 18 দাম কি বার করতে বলেছে, কত দাম হবে। তার দাম যেটা বলবে সেটা আমরা শেষে রাখবো। তবে একটা কি অঙ্কের মতন করে আমাকে দেখাতে হবে। আগে প্রথমে তোমরা আগে লিখে নেবে গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে সাজাতে হবে। কি আছে, প্রথমে কেজি আছে, কেজি, তারপরে কি হচ্ছে দাম অর্থাৎ টাকা আছে, টাকা। তাহলে কত কেজির দাম কত? 15 কেজির দাম 600 টাকা। তাহলে কি বার করতে বলেছে, 18 কেজির দাম কত? তাহলে 18 কেজির দাম কত অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন। আমরা এখানটা এক্স ধরে নিয়ে করবো, অঙ্কটা সহজ হবে। জিজ্ঞাসা চিহ্নের সাথে আমরা এক্সটা ধরে নেবো, ঠিক আছে? তাহলে দেখো পরে আমরা এইভাবে আকার সাজাবো। এইভাবে আকার সাজিয়ে এবার দেখবো এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। দেখো, 15 কেজি চালের দাম যদি 600 টাকা হয়, তাহলে 18 কেজি চালের দাম বেশি না কম হবে? তোমরা বুঝতে পারছো যে চালের পরিমাণ 15 কেজি থেকে 18 কেজি হয়ে গেছে। তাহলে চালের দাম চালের পরিমাণ বেড়েছে, তাহলে চালের দামটা কি 600 টাকা থেকে নিশ্চয়ই বেশি হবে। তাহলে কি হচ্ছে, এদিকেও বাড়লো, তাহলে এদিকেও বাড়বে। দুদিকেই যখন বাড়বে মানে চালের পরিমাণও বাড়লো, দামের পরিমাণও বাড়লো, দুদিকেই যখন বাড়বে তখন আমরা করবো সরল সম্পর্ক। বুঝে নাও পরিষ্কার কথা। দুদিকেই যখন বাড়বে অর্থাৎ আমার ছকের যে এদিকটা আর এদিকটা দুদিক থাকবে, ছকের এদিকটা যদি আমার বাড়ে তাহলে আমার এদিকে দামের পরিমাণও বাড়বে। টাকার সরল সম্পর্ক। তোমরা আন্ডারলাইন চাইলে পরে বাড়িয়ে নিতে পারো, যে এখানে পরিমাণ বেড়েছে তাই দামের পরিমাণও বাড়বে, তা পরিমাণ বেড়েছে তাই দামও বাড়বে। কথাটা লিখে নিয়ে বলতে পারো যে এখানে দামের সাথে টাকার সরল সম্পর্ক। না লিখলেও কোনো অসুবিধা নেই, এখানে দামের সাথে সরল সম্পর্ক। সরল সম্পর্ক যখন হলো, তাহলে আমি এবারে অঙ্কটা কি করবো, যেটা বার করতে হবে অর্থাৎ দাম এক্স ধরেছি। তাহলে এক্স সমান সমান এদিকে যেটা থাকবে সেটাকে বসিয়ে দেবো। এক্স সমান সমান 600 গুণ এদিকে যা থাকবে সেটা বসিয়ে দেবো। দিয়ে সরল সম্পর্কের ক্ষেত্রে আমরা এদিকটা দিয়ে দেবো। সরল সম্পর্কের ক্ষেত্রে কি আছে, যদি সরল সম্পর্ক থাকে তাহলে নিচেটা উপরে যাবে, উপরেটা নিচে আসবে। অর্থাৎ এখানে 15 উপরে আছে, নিচে 18 আছে। তাহলে কি করবো আমরা, 18টা উপরে যাবে, 15টা নিচে আসবে। বুঝে নাও, এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা। সরল সম্পর্কের ক্ষেত্রে যদি সরল সম্পর্ক হয় তাহলে আমরা নিচে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা উপরে দেবো, আর উপরের সংখ্যাটাকে নিচে দেবো। আর এদিকে যেটা থাকবে অর্থাৎ যেটা দামটা বার করতে বলেছে বা যে জিনিসটা বার করতে হবে সেইটা গুণ, কিন্তু সেইটা গুণ সরল সম্পর্ক বললে নিচেটা উপরে যাবে, উপরেটা নিচে আসবে। ঠিক আছে, দেখেন এবার কাটাকাটি করি। কাটাকাটি আমি যেভাবে দেখিয়েছিলাম আগে সেভাবে দেখাবো। 5 দিয়ে কাটা যায়, 5 3 5 15,
5 5 6 5 দুগুণে 10 0 3 দিয়ে এদিকে কত এদিকে কত হলো 3 4 12 0 4 রং 72 এত দেখেন এইভাবে আমরা করব সহজ সম্পর্ক এবং ব্যস্ত। এরপরে কি দিয়েছি আরেকটা আমরা দেখো, তাহলে তোমাদের আরো পরিষ্কার ধারণা হয়ে যাবে এই সহজ সম্পর্ক ব্যস্ত সম্পর্কে। 2 30 জন লোকের একটি কাজ করতে 15 দিন সময় লাগে, তাহলে 25 জন লোকে ওই কাজটি করতে কত দিন সময় লাগবে। দেখো এক্ষেত্রে আমরা কি বলেছি, ফার্স্ট আমি কি করবো, আগে গণিত বা সমস্যাটি হলে লিখে নেবো। গণিতের সমস্যাটি হলে লিখে নেবো। এবারে কি হয়েছে, কি বার করতে বলেছে দেখবো তোমরা, কত দিন, কি বার করতে বলেছে কত দিন। আমরা এইভাবেই টপিক বাই টপিক বুঝবো, যেটা বার করতে বলবে তাকে আমরা শেষে রাখবো। তো দিন বার করতে বলেছে, তাহলে আমার এখানে দুটো অংশ আছে, একটা জন একটা দিন, তাহলে দিন বার করতে বলেছে, দিনটাকে আমরা শেষে রাখবো। তাহলে প্রথমে লিখবো জন, শেষে লিখবো দিন। তাহলে জন, তাহলে কি আছে, প্রথমে 30 জন লোক একটি কাজ করতে পারে 15 দিনে, 30 জন লোক একটি কাজ করতে পারে 15 দিনে, তাহলে 25 জন লোক এই কাজটা করতে কত সময় লাগবে, 25 জন লোক ওই কাজটা করতে কত দিন সময় লাগবে। জিজ্ঞাসা ছিল, আমরা কি বলেছি জিজ্ঞাসা চিহ্নটা আমরা এক্স ধরে নিয়ে করবো, ঠিক আছে। এবার দেখো গল্পের মতন করে বুঝবে, ঠিক আছে। তা 30 জন লোক একটি কাজ করতে যদি 15 দিন সময় নেয়, তা 25 জন লোক ওই কাজটা করতে কত দিন সময় লাগবে। তোমরা একটা জিনিস দেখো, আগে ছিল 30 জন লোক, কাজটা করতে 15 দিন লাগলো, লোক কমে গেল অর্থাৎ 25 জন। তো লোক যদি কমে যায় তাহলে দিন বেশি লাগবে না কম লাগবে, অবশ্যই বেশি লাগবে দিন। কেন, ধরো তোমরা 10টা বন্ধু আছো, 10টা বন্ধু মিলে একটি কাজ করতে পারো 20 দিনে, সেখান থেকে যদি ধরো 5 জন বা 4 জন যদি চলে যায়, যদি না থাকে, যদি কমে যায়, অর্থাৎ 6 জন যদি তোমরা বন্ধুরা মিলে করো, তাহলে নিশ্চয়ই ওই কাজটা 20 দিনে করতে পারবে না, তোমাদের তখন কাজটা আরও বেশি সময় লাগবে। তাহলে কি আছে, লোক কমে গেলে দিনটা বেড়েই যায়। আমরা যত লোক বেশি মিলে কাজ করব, কাজ তাড়াতাড়ি হবে অর্থাৎ কম সময় লাগবে। আর লোক যদি কম লাগে অর্থাৎ লোক সংখ্যা যদি কমে যায়, তাহলে আমাদের দিন সংখ্যা অর্থাৎ কাজের সময়টাও বেড়ে যাবে। তাহলে কি আছে এখানে, এখানে আছে কি 30 জন লোক, 30 জন লোক যদি 15 দিনে করে 25 জন লোক, অর্থাৎ লোক কমে গেছে, লোক কমে গেলে দিনের সংখ্যা বেড়ে যায়। যেখানে লোক কমবে সেখানে দিনের পরিমাণ বেড়ে যাবে। তাহলে এদিকে কমলো এদিকে বেড়ে যাবে, আমরা একটা অনুমানে করতে পারছি এটা। তাহলে এদিকে কমলো এদিকে যদি বেড়ে যায়, তো কমলে বাড়লে ব্যস্ত সম্পর্ক। আমি আগে 1 নম্বর অঙ্কে কি বলে এলাম যে কি আছে, এদিকেও বাড়লো এদিকেও বাড়লো, মানে আমরা যে ছকটা করেছি ছকের এদিকেরটাও বাড়লো এদিকেও বাড়লো, সহজ সম্পর্ক। এদিকেও কমলো এদিকেও কমলো, তাতেও সহজ সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্কটা কোথায়, এদিকে কমলো এদিকে বাড়লো, তাহলে কি আছে, একদিকে কমলো একদিকে বাড়লো ব্যস্ত, বা এদিকে বাড়লো এদিকে কমলো ব্যস্ত। তাহলে এক কথা বোঝা যায় কি, দুই দিকেই বাড়লে বা কমলে সরল সম্পর্ক, আর একদিক কমলো একদিক বাড়লো যে ব্যস্ত সম্পর্ক। তাহলে এবার আমরা আসো, তো 30 জন লোক যদি 25 জন হয়ে যায়, তাহলে দিন পরিমাণ 15 থেকে বেড়ে যাবে। তো এই কথাটা লিখবো এখানে, এখানে জনের সাথে দিনের ব্যস্ত সম্পর্ক, এখানে জনের সাথে দিনের ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে আমরা অঙ্ক করবো আমরা, অতএব x সমান সমান এদিকে যা থাকবে তাই বসিয়ে দেবো 15। আমরা সরল সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু তাই করেছিলাম, আমরা সরল সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু x ইকুয়াল টু এখানে যা ছিল তাই বসিয়ে দিয়েছিলাম, দিয়ে এবারে এটা দেখবো আমি খালি। সরল সম্পর্কের ক্ষেত্রে কি করেছিলাম, নিচেটা উপরে গেছে উপরটা নিচে এসছে, আর ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কি হবে, উপরটা উপরেই থাকবে নিচেটা নিচেই থাকবে, অর্থাৎ উপরে 30 আছে তো 30টা 30ই থাকবে, আর নিচে 25 আছে 25টা নিচে হবে। তাহলে কি হলো, সরল সম্পর্কের ক্ষেত্রে কি হয়েছিল, 25টা উপরে চলে গেছিল 30টা নিচে এসেছিল। ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কি হবে, উপরটা উপরে নিচেটা নিচে, মানে 30টা উপরে নিচে 25। এবার কি আছে, এবার যেমন সিম্পল কাটাকাটি করি আমরা, সেই কাটাকাটি করবো। তাহলে 25 সাথে 5 5 5 25, 5 দিয়ে 5 3 5 15, 5 দিয়ে 5 6 30 সমান সমান 6 7 3 গুণ 3 6 18 20। আচ্ছা, তাহলে আমরা কি লিখব উত্তর, অতএব উত্তর
25 জনকে ওই কাজটি করতে কত সময় লাগবে? 25 জন লোকে ওই কাজটি করতে 500 দিন সময় লাগবে। আচ্ছা, তাহলে কি হলো? আমি 1 নম্বর অঙ্কটা সরল সম্পর্ক দেখালাম, 2 নম্বর অঙ্কে ব্যাস সম্পর্ক দেখালাম। তাহলে তোমরা এবারে এইভাবে বুঝে নিয়ে তোমরা এবারে যে কোনো সরল সম্পর্ক ব্যাস সম্পর্ক বার করতে পারবে। খালি গল্পটা তোমাদেরকে বুঝতে হবে। গল্পটা তোমাদেরকে অনেক রকমের ঘুরিয়ে ফিরিয়ে থাকতে পারে। কীভাবে ঘুরে ফিরে থাকে না থাকে সেগুলো আমি আরও পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা আমি শুধুমাত্র দেখালাম তোমাদের সরল সম্পর্ক ব্যাস সম্পর্ক কীভাবে ধরে বা কীভাবে বার করে, সেই জিনিসটাই আমি তোমাদেরকে এখানে তুলে দিলাম যাতে তোমরা সহজেই বার করতে পারো। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে জটিল আকারে যদি অঙ্ক থাকে সেগুলো আমরা কীভাবে সেই জটিলগুলোকে দূর করে নিয়ে আমরা সহজ সরলভাবে এই ছকের মাধ্যমে তোমাদেরকে বার করে দেখিয়ে দেবো। তোমরা ইজিভাবে যে কোনো অঙ্ক করতে পারবে। দেখে নাও, পরে আমি একটা দিচ্ছি, তোমরা নিজেরা পারো নাকি একবার চেষ্টা করে দেখো, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা আশা করি বুঝতে পারবে। এই দুটো অঙ্ক যদি বুঝতে পারো পরের অঙ্কটা তুমি নিজেরাই করতে পারবে। দেখো, এরপর আমি 3 নম্বর অঙ্কটা দিয়েছি, তোমরা দেখবে নিজেরাই পারবে এটা। এই অঙ্ক যদি ছোটো ছোটোভাবে তোমরা যদি সরাসরি ব্যস্ত অঙ্ক যদি বুঝে করতে পারো, তোমাদেরকে আস্তে আস্তে যখন একটু কঠিন অঙ্ক থাকবে তোমরা সেগুলো তখন ইজিভাবে করতে পারবে। দেখে নাও পরের অঙ্ক। আর তোমরা যারা এখনো চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমি এভাবে অঙ্কের প্রত্যেকটা টপিক ধরে এভাবে আলোচনা করে দেবো এবং কীভাবে সহজেই আমরা গল্প আকারে সেগুলি শিখতে পারি সেগুলি তোমাকে দেখিয়ে দেবো। শুধু অঙ্কই নয়, তোমাদেরকে আমি বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান যা আছে সেই সমস্ত সব সাবজেক্টেরই তোমাদেরকে বিষয় সম্পর্কে আলোচনা করে দিয়ে বুঝিয়ে দেবো যে কীভাবে তোমরা সঠিক এবং সহজেই মুখস্থ রাখতে পারবে সমস্ত পড়াগুলো, সেগুলো আমি তোমাকে বুঝিয়ে দেবো কোন কোন টপিকগুলো কীভাবে করতে হয়। আর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছো তারাও এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমরা এর আগে ভিডিওতে দেখেছো ভালোভাবে যে আমি তোমাদেরকে সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট হিসাবে এবং টেস্ট ফাইনাল হিসাবে সমস্ত কিছু সাজেশান করে দেওয়া হচ্ছে এবং সেগুলোকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে যারা দর্শনের লজিকে খুব কাঁচা, যারা দর্শনের লজিক বুঝতে পারো না, তারা আমার এই ভিডিওগুলো অবশ্যই দেখবে, তাহলে বুঝতে পারবে যে লজিক কত সহজ জিনিস। দেখে নাও, 10টি পেনের দাম 35 টাকা হলে 8টি পেনের দাম কত? ফার্স্ট আমি কি বলেছি, ছকটা করে ফেলি। গুণিত সমস্যাটি হলো, এবার কি বলেছে 10টি পেনের দাম 35 টাকা। তো 10টি পেনের দাম, তো এখানে হচ্ছে পেনের সংখ্যা আর হচ্ছে টাকা, দাম বা টাকা। পেনের সংখ্যা কত? 10টি, ঠিক করে দিই, আর দাম হচ্ছে 35 টাকা। তাহলে এরকম বার করতে বলেছে 8টা পেন, 8টা পেন দিয়েছিল। তাহলে কি দেখো, 10টা পেন দাম যদি 35 টাকা হয় তাহলে 8টা পেন মানে দাম সংখ্যা কমে গেছে। তাহলে 10টা পেন ছিল আগে, এখন হচ্ছে 8টা পেন। তো 10টা পেন থেকে যদি 8টা পেন হয় তাহলে দামটাও 35 টাকাতে নিশ্চয়ই কমে যাবে, কারণ আমি যত পেন কম কিনবো তো দামটাও কম দেবো। যখন আবার পেন বেশি দেবো, মানে পেন যখন বেশি কিনবো তখন আবার দামটাও বেশি দেবো। তাহলে এখানে কি আছে, আমি পেন 10টার জায়গায় আমি 8টা কিনছি, কমে গেছে পেন সংখ্যা, তো দামটাও কমে যাবে। আমি কি বলেছি, উভয় দিকে যদি বাড়ে সরল সম্পর্ক, উভয় দিকে কমলেও সরল সম্পর্ক। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, দামটা পেনের সংখ্যা কি হচ্ছে, কমেছে, তাই দামটাও কমে যাবে। তাহলে আমি কি লিখবো এখানে, এখানে পেনের সংখ্যার সাথে দামের সরল সম্পর্ক। কেন সরল সম্পর্ক হলো বুঝিয়ে দিলাম। এবার দেখো কি করতে বলেছিলাম পরে, অতএব x সমান সমান এদিকে যা হবে তাই বসিয়ে দেবো, 35 যা আছে বসিয়ে দেবো গুণ, কি হয়েছে, এটা সরল সম্পর্ক হয়েছে। সরল সম্পর্ক হলে কি বলেছি আমি, নিচেটা উপরে চলে যাবে, উপরটা নিচে আসবে। তার মানে 8টা উপরে যাবে, 10টা নিচে আসবে, 8 উপরে 10 নিচে। ঠিক আছে, এবার কাটাকাটি করি, 5 দুগুণে 10, 5 সাথে 35, 2 দিয়ে 4 দুগুণে 8 সমান সমান 4 সাথে 28 টাকা। তাহলে উত্তর কি লিখবো,
8টি পেনের দাম কত? অর্থাৎ 8টি পেনের দাম 28 টাকা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোমরা এইভাবে প্রত্যেকটা অঙ্ক সহজ সম্পর্ক ব্যস্ত সম্পর্ক অঙ্ক করতে হবে। এটা শুধুমাত্র তোমাদের 6, 7, 8, 9, 10 নয়, যে কোনো ক্লাসই কাজে লাগছে তোমাদের। এবং এই সহজ সম্পর্ক ব্যস্ত সম্পর্ক অঙ্কই তোমরা এর পরবর্তীকালে যখন চাকরি পরীক্ষার জন্য দেবে, যখন চাকরি পরীক্ষার সমস্ত জায়গাতে এই ধরনের অঙ্ক তোমাদেরকে করতে হবে এবং এই সম্মুখীন আসতে হবে। তখন তোমাদের এই টপিকগুলো বা এইগুলো যদি তোমরা এইভাবে সহজ সরলভাবে মনে রাখতে পারো, তাহলে তোমরা চাকরি পরীক্ষারও অঙ্কগুলো সহজেই করে নিতে পারবে।